আমি এখান থেকে কথা বললেও নিচের গায়ে জ্বালা ধরে। কেন? বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, কিন্তু ভারতে তো তা না। এখানে তো সব ফ্রিডম আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষেরই একটি স্বাধীনতা আছে। আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি, তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে? কেন করবে? আজকে আওয়ামী লীগকে খুন করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি ধ্বংস করে, আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে যারা মনে করছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাবে না। এত অত্যাচার নির্যাতনের পরেও আজকে আপনারা যেভাবে কথা বলেন, সত্যি কথা বলতে কি আমি নিজেই মনে হয় আপনাদের কাছ থেকে অনেক প্রেরণা পাই, সাহস পাই। কাজে আমি এটুকু বলবো, আত্মবিশ্বাস থেকে চলতে হবে, ইনশাল্লাহ জনগণের জয় হবেই হবে। আমি তো মরে যাইনি, বেঁচে আছি। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই আল্লাহ একদিন দায়িত্ব দেবে এই সমস্ত অপরাধীদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে, এবং সেটা আমরা ইনশাল্লাহ করব। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে দেবো। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখা। যে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। কাজে আমি এটাই বলবো, যারা নেতাকর্মী, যেখানে ভোট হবে, যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে ব্যালটে নৌকা নেই, সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি জানি চাপ দিচ্ছে, কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইউনূসের আমলে নাই। গুন্ডা বদমাইশির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায়, জঙ্গি সন্ত্রাসী দিয়েই তারা সব কিছু দখল করতে চায়। কাজে এখানে যে যেভাবে পারে আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবেন, কেউ ভোট দিতে যাবেন না। এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে। আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই বড় কথা। কারণ এটা কোনো বৈধ নির্বাচনও না, কারণ ইউনূস বৈধ সরকার না, তার নির্বাচন দেওয়ার কোনো অধিকার নাই। এটা তারা নির্বাচন দিয়েছে, নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না। কেন কাজ করতে দেবে না? আওয়ামী লীগ কোন অপরাধ করেছে? আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে, নির্বাচন দিয়ে আমাদের অংশগ্রহণ করতে দিক, জনগণ সিদ্ধান্ত নিক। কারণ অপরাধী কাদের কাছে? জনগণের কাছে তো, ওই ইউনূসের মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না। তো জনগণের কাছে আমরা যাব, জবাবদিহি করব। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয়ই আছি, না দিলে নাই। জনগণকে এই অধিকার দেবে না কেন?